ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘবদ্ধ হত্যাকাণ্ডের কথা ভাবলে প্রথমেই চোখে ভাসে আবরার ফাহাদ ও সবশেষ তোফাজ্জলের ছবি বা হত্যার নমুনা। সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করেন তোফাজ্জলই শেষ ব্যক্তি, এরপর এমন পৈশাচিক ঘটনা আর না ঘটুক। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অসাধারণ ছাত্রদের আর কি কি পরিকল্পনা বাকি আছে তা অনুমান করা কঠিন। এই নির্মম হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে আছে পুরো দেশ। বুধবার 18 সেপ্টেম্বর ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন তোফাজ্জল হোসেন। এরপর তার পরিবার নিয়ে উঠে এসেছে জানা অজানা তথ্য। তোফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া তার ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন, তার মতে আরও 2 জন খুনি অপরাধীর নামের খাতা থেকে বাদ পড়েছে এবং তারা তোফাজ্জলের পরিবারেরই সদস্য। এমন চাঞ্চল্যকর তথ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে তোফাজ্জল। 8 বছর আগে তোফাজ্জলের বাবা মারা যায় সড়ক দুর্ঘটনায়। 5 বছর আগে মা মারা গেছেন লিভার ক্যান্সারে। তার ভাই ছিল নাজিরপুর থানার এসআই। গত বছর সেও ক্যান্সারে মারা গেছেন। ভাই মারা যাওয়ার পরে তোফাজ্জল একেবারেই পাগল হয়ে যায়। পরিবারের কেউ বেঁচে নেই একমাত্র তার ভাবি ছাড়া। ভাবিরা মায়ের মতো আদর স্নেহ দিয়ে আগলে রাখেন, কিন্তু তোফাজ্জল এতটাই হতভাগা ছিল কোনোদিন ভাবির হাতে 1 প্লেট ভাত খেতে পারেনি। আজ সে ভাতের খোঁজেই মারা গেল তোফাজ্জল। ফজলুল হক হলের ছাত্ররা যখন তোফাজ্জলকে মারছিল, সে সর্বপ্রথম তার ভাবিকে কল দিতে বলে, কিন্তু কল পেয়ে তার ভাবি বলেন ছাত্ররাই যেন বিচার করে এবং তাকে যেন এই বিষয়ে আর ফোন দেওয়া না হয়। এরপর ফোন বন্ধ করে দেন তিনি। মামাতো বোন তানিয়া বলেন, তোফাজ্জল সুস্থ হোক এটা তার ভাবি কখনোই চায়নি, কেননা সুস্থ হলে সমস্ত সম্পত্তিতে ভাগ বসাবে সে। শুধু তাই নয়, তার বড় ভাই যখন মৃত্যু শয্যায় তখন ভাইয়ের সেবা করত তোফাজ্জল। সে সময় মানসিক নির্যাতনের শিকার হয়েছিল তার ভাবি এবং ভাবির মায়ের কাছ থেকে। পরিবারের শেষ আশ্রয়স্থল, তার সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করত। তোফাজ্জলের ভাই জীবিত অবস্থায় কয়েক কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছিলেন। এ নিয়ে তানিয়া জানান, তোফাজ্জলের মৃত্যুর পর একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছেন তার ভাবি। আজ তোফাজ্জলের এই অবস্থার পেছনে সবচেয়ে দায়ী তার ভাবি। সে বলেছে সব ধরনের সাহায্য সহযোগিতা সে নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে। এখন একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে কেননা এখন তোফাজ্জলের মৃত্যুর বড় একটা অঙ্ক ক্ষতিপূরণ পেতে পারে বলে দাবি করেন তানিয়া। তোফাজ্জলের মৃত্যুর ক্ষতিপূরণ বা কোনো প্রকার সাহায্য সহযোগিতা যেন তার ভাবি বা পরিবারের কেউ আত্মসাৎ করতে না পারে, বরং তোফাজ্জলের আত্মার শান্তি পাবে এমন কিছু করা হোক। ওর উদ্দেশ্যে মসজিদে মিলাদ পড়িয়ে দেওয়া হোক। হাজারো অসহায় তোফাজ্জল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় 1 প্লেট ভাতের জন্য। প্রয়োজনে এটা তাদের পেছনে ব্যয় করা হোক। এমন কথাই বলেন তোফাজ্জলের মামাতো বোন তানিয়া। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।